সো ভিন্স মিকম্যান তুমি ফাইনালি কিছু করে দেখিয়েছো, মানে কিছু হলেও করে দেখিয়েছো। আর সেটা গাইস আমরা রতে তো দেখতে পেয়েছি গাইস। তোমরা তো জানোই যে রতে এই জন্য এই বিয়েটা করানোই হয়েছিল যাতে রয়ের একটুখানি কি বলবো মানে ভিউজ বাড়ে তার জন্য। কিন্তু গাইস হ্যাঁ গাইস ভিউজ বেড়েছে কতটা সেটা শুনলেও খুবই অবাক হবে গাইস। ভিউজ যদি আগের রতে থাকো তাহলে গাইস ছিল হচ্ছে 1.553 মিলিয়ন ভিউয়ার্স, আর সেখান দিয়ে গাইস এবারের রতে গাইস বেড়েছে হচ্ছে 1.593 মিলিয়ন ভিউয়ার্স। মানে কি বলবো ওভারঅল বলা যেতে পারে, বাট কি আর বলা চলে ভাই, তাও তোমরা বাড়িয়ে তো ছেড়েছে। মানে যাই হোক 2 মিলিয়নে ওঠেনি সেটাও খুব আজব লাগছে, বাট স্টিল মানে এখন রয়ের মানে এমনই অবস্থা হয়ে গেছে, মানে তোমরা এই করো কিংবা সেই করো তাও তোমাদের সেই সমস্ত কিছু ঘুরে ফিরে একই জায়গায় চলে যায় যাকে বলতে গেলে। আর কিছু বলার নেই ভাই, তোমরা রথে বিয়ে টিয়ে দিয়েছো এই করেছো, বাট স্টিল কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। আর এসব ভেবে লাভ নেই, তোমরা নতুন বছরের জন্য রেডি হও, নতুন বছরে কি করবে সেটা চেষ্টা করো। কারণ গাইজ ডাব্লিউডাব্লিউ থেকে তো ভাই এইডাব্লিউ সমস্ত কিছু কেড়ে নিচ্ছে যাকে বলতে গেলে। আর গাইজ আজকে এইডাব্লিউতে আরেকজন সুপারস্টারও গাইজ ডেবিউ করে দিয়েছে গাইজ এনএক্সটি থেকে। নর্মালি তার নাম উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত মুখ ফেটে যাবে, তাই জন্য কিছু উচ্চারণ করতে চাইছি না, বাট স্টিল সেও গাইজ মানে এইডাব্লিউতে সারপ্রাইজ রিটার্ন করেছে যাকে বলতে গেলে, মানে সারপ্রাইজ ডেবিউ করেছে যাকে বলতে গেলে। আর কিছু বলার নেই ভাই, এইডাব্লিউ টনি খানের তো বললে সাবা। টনি খান যথেষ্ট বেশি জানে যে হার্ডি বয়েজও আমাদের এখানে আসতে চলেছে। আর জনি গড় কেন গাইজ, জনি রেসলিংও মোস্ট প্রবাবলি বলা যেতে পারে যে 2022-তে অলমোস্ট ফেব্রুয়ারি টাইম করে গাইজ এইডাব্লিউতে জয়েন করতে চলেছে। তো বেশি কিছু বলার নেই। তার মধ্যে গাইজ অ্যালবের্টো ডেল রিও মানে নিজেকে নিয়ে ডিসকাস করছে যে সেও রেসলিং মানে বিজনেসের মধ্যে জয়েন করতে চায়, কিন্তু জানোই যে তার সেক্সুয়াল অ্যান্ড কিডন্যাপিং কেস তো চলছিলই, কিন্তু হ্যাঁ তাতে নাকি তার কোনো দায় নেই, তো সেটাই প্রমাণ হয়েছে। বাট স্টিল গাইজ ডাব্লিউডাব্লিউ কোনো মানে বলতে গেলে তোয়াক্কাই করছে না তাকে নেওয়া নিয়ে। কিন্তু অ্যালবের্টো ডেল রিও বলছে যে আমি এইডাব্লিউর মানে মানুষজনদের সাথে কথাবার্তা বলছি যাতে আমাকে নেয়, যাতে আমাকেও যাতে কাজের সুযোগ দেওয়া হয়। বাট হ্যাঁ এইডাব্লিউতে যাওয়ার থেকেও অ্যালবের্টো ডেল রিও অনেক আগেও বলেছিল যে আমি সব থেকে বড় জায়গা যেখানে আমাকে যথেষ্ট বেশি সুখ পাই আমি সেখানে আবার কাজ করতে চাই। বা তোমরা জানো যে রেসলিং ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় জায়গা হাই ব্যাপার ডাব্লিউডাব্লিউ। তো এই ডাব্লিউতে যাবে কি অ্যালবের্টো ডেল রিওকে ফাইনালি ডাব্লিউডাব্লিউতে স্পট দেওয়া হচ্ছে, সেটা খুবই মানে এক্সাইটিং ব্যাপার। বাট হ্যাঁ দেখার বিষয় আদৌ হবে কি হবে না সেটার ওপর। আর গাইজ এই ডাব্লিউতে আরও ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে ভাই, পল হেমেনকে নিয়ে তো মানে তুচ্ছাই আপদ বলাই যাকে বলতে গেলে, মানে পল হেমেনের পুরো পাত্তা কাটিয়ে রেখে দিয়েছে রোমান রেন্স যাকে বলতে গেলে। তারপরে গাইজ আজকে আবার এই ডাব্লিউতে গাইজ লেস ফেমাস পল হেমেন গাইজ এই ওয়ার্ডটা মেনশন করেছে, তো আবার ব্যান্ডি রোজ। কিছু বলার নেই ভাই, পল হেমেনের নাম মানে তোমরা মানে ঠিক এরকম কাজ করছো ভাই, মানে ডাব্লিউডাব্লিউতে যাকে নিয়ে একটুখানি স্পট ক্রিয়েট করা হচ্ছে তারই নাম তুমি তুলে দিচ্ছ। মানে অনেকটা সেরকমই হয়েছে না, যেমন তোমরা সিএম পাঙ্কের মুখ দিয়ে শুনেছো লেস ফেমাস মিস বলেছিল এমজেএফকে, কারণ তখনই মিস এসছিল মানে স্বাভাবিক ব্যাপার, ওখানে মানে নাম তুলেছিল। তারপরে এখানে গাইজ পল হেমেনকে নিয়ে উল্টোপাল্টা মানে এরকম কেস হয়েছে ডাব্লিউডাব্লিউতে, তোমরা পল হেমেনের নামও তুলে দিয়েছো। কিছু বলার নেই ভাই, ঠিকই আছে, মানে অসুবিধার কী আছে, তোমরা যা করার করে ছেড়ে দিয়েছো। আর স্বাভাবিক ব্যাপার মানে দুপক্ষই গরম হাওয়া চালিয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ ডাব্লিউডাব্লিউ কম হাওয়া চালাচ্ছে আর এই ডাব্লিউ বলতে গেলে লুপে নিচ্ছে যাকে বলতে গেলে। আর গাইজ সব থেকে শকিং ব্যাপার হচ্ছে আমরা এখন সত্যি মানে আমি বুঝতে পারছি না কি হয়েছে মানে ব্যাপারটা, বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি যে টনি স্টর্ম গাইজ ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেছে। যেখানে গাইজ টনি স্টর্ম তোমরা জানো যে ক্রিসমাস ইভের ওই স্ম্যাকডাউনটা যেটা অলরেডি টেপ ছিল অবশ্য, সেখানে গাইজ শার্লেট ফ্লেয়ারের সাথে ম্যাচ খেলেছিল আর ওখানে হেরে গেছিলো, ঠিক আছে ভাই। কিন্তু টনি স্টর্ম গাইজ যে মে ইয়ং ক্লাসিক জিতেছে, তারপর এনএক্সটি ইউকে সুপারস্টার ছিল 26 ইয়ার্স ওল্ড, এনএক্সটি ইউকে সুপারস্টার, এনএক্সটি ইউকে চ্যাম্পিয়নশিপ জিতেছে, তারপরে এনএক্সটিতে ডেবিউ করেছিল, সেখানেও যথেষ্ট বেশি পারফরমেন্স দিয়েছে। সেখান দিয়ে ডাব্লিউডাব্লিউতে এসছে, স্ম্যাকডাউনে ডেবিউ করেছে গাইজ এবছর, অলমোস্ট হ্যাঁ এবছরই তো স্ম্যাকডাউনে এসছে। সেখান দিয়ে মানে নর্মালি বলা যেতে পারে যে টনি স্টর্মের কিন্তু অনেক কিছু প্ল্যান ছিল, টনি স্টর্মকে নাকি ডব সিগলারের সাথেও নাকি কোনো একটা মানে প্ল্যানে মানে যোগ করার চেষ্টা চলছিল, কিন্তু সেখান দিয়ে টার্ন করে দেওয়া হয়। বলা হয়েছিল যে ওখানে একটা বিগ টার্ন দেওয়া হবে, আর সেটাই দেওয়া হয়েছিল গাইজ শার্লেট ফ্লেয়ারের এগেনস্টে স্ট্যান্ড করানোর জন্য। আর যথেষ্ট বেশি গ্রো করছিল, কারণ শার্লেট ফ্লেয়ারের সাথে যখন ম্যাচ খেলবে যথেষ্ট বেশি স্পটও পাবে, তো সেরকমই গাইজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সাডেনলি
গাইস লাস্ট একটা ম্যাচে টনি স্টর্ম খেলেছে, যেটা গাইস শার্লেট ফ্লেয়ার অ্যান্ড সাশা ব্যাঙ্ক ভার্সেস টনি স্টর্ম, মানে এরকম একটা ট্রিপল থ্রেড ম্যাচ হয়েছিল, তো সেখানে খেলেছে। আর তারপরে গাইস টনি স্টর্ম বাড়ি চলে যায়। আর মোস্ট প্রবাবলি বলা হচ্ছে ব্যাক সাইড স্টোরি থেকে যে টনি স্টর্ম নাকি নিজেই রিকোয়েস্ট করেছে ডাব্লিউডাব্লিউকে যাতে মানে রিলিজ করে দেওয়া হয়, তো এটা নিয়ে প্রচুর মানে শখ ব্যাপার চলছে। তবে হ্যাঁ, সুপারস্টার মহলে অনেক বেশি ব্যাপার তো চলেই, এরকম বুঝতেই পারছো, মানে রিলিজ কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সবাই জানতে চায়। তবে হ্যাঁ, টনি স্টর্ম খুব ছোট্ট যেহেতু নাম, তাই জন্য বেশি কেউ হয়তো আগ্রহ দেখাচ্ছে না। যেমন জেফ হার্ডির বেলায় প্রচুর লাফিয়ে উঠেছিল। এখন গাইস টনি স্টর্মকে কেন বের করে দেওয়া হয়েছে, বাজেট কাটের জন্য নাকি কোভিডের, মানে এখন দেখো সিচুয়েশন অনেক কিছু আছে এখন ডাব্লিউডাব্লিউ এখন কী ভাবছে কিছুই বোঝা যাচ্ছে না। বাট স্টিল মানে কিছু বলার নেই ভাই, এখানে যা তোমরা কাজকর্ম করছো কিছু বলা যাচ্ছে না। বাট স্টিল আমি বলবো টনি স্টর্ম মানে যথেষ্ট তোমরা গ্রো করতে পারতে, তার জায়গায় তোমরা বের করে দিলে সাডেনলি, মানে এখনো পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার নয়। বাট স্টিল মানে টনি স্টর্ম আর কোথায় যাবে, তারপর দেখতে পাওয়া যাবে সেই এইডাব্লিউতেই জয়েন করে গেল। আর এইডাব্লিউতে আবার মানে এখন দেখো এইডাব্লিউতে যত ওমেন্স মানে ফিমেল সুপারস্টার যত বাড়বে না, যত মানে এরকম নাম অ্যাড হবে এইডাব্লিউতে, তাহলে কিন্তু তত বেশি মানে বলতে গেলে বলা যেতে পারে যথেষ্ট বেশি মানে এইডাব্লিউরও গ্রো হবে। স্বাভাবিক ব্যাপার ভাই, তুমি ডাব্লিউডাব্লিউতে একবার তুমি ফেস দেখিয়ে দিয়েছো মানে যথেষ্ট তুমি ফেমাস হয়ে গেছো, কারণ ডাব্লিউডাব্লিউ যেরকম বিজনেস জায়গা, তারপরে তুমি একটা এইডাব্লিউতে যাচ্ছ, তো স্বাভাবিক ব্যাপার এইডাব্লিউ তো মানে বাল্লে বাল্লে হয়ে যাবে না। টনি খানও সব থেকে বেশি বলতে গেলে মানে আরও বেশি খুশি হয়ে যাবে। আর কিছু বলার নেই ভাই। কিন্তু গাইস এরপরে আমরা যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে গাইস ডে ওয়ানকে নিয়ে। আর স্বাভাবিক ব্যাপার, তোমরা তো জানোই যে পল হেমেন আর রোমিন রেন্সের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এখন মানে পল হেমেন কি বলবো, মানে পাগলা দাসু যাকে বলতে গেলে, মানে ইনস্টাগ্রামে পোস্ট করছে, ওখানে মানে এরকমভাবে মানে এই সমস্ত জিনিসকে শেয়ার করছে, কিছু বলার নেই ভাই। ও মানে আলাদাই মানে কি বলবো ব্রেকআপ সং গাইছে এরকম থেকে বলতে গেলে। বাট স্টিল আমার মনে হয় অরিজিৎ সিংয়ের গান শোনা উচিত। বাট এনিওয়ে আমি এটাই মনে করবো মানে এরকমই গাইজ হতে চলেছে, কারণ গাইজ ওভারঅল বলা যেতে পারে যে ব্যাক সাইডে মানে এরকম অনেক নিউজ আসছে যে গাইজ রোমিন রেন্স আর ব্রক লেসনারের এই যে গ্রাউন্ড মানে ডে ওয়ানে যে ম্যাচটা হবে, নর্মালি ক্রাউন জুয়েলে তো তোমরা দেখেইছো যে পল হেমেনের কী রোল ছিল, মাঝখানে বেল্ট ছুঁড়ে দিয়েছিল, বলছে নে তোরা যে নিতে পারবি নে আর ইউজ কর একে অপরের ওপর পেটা, তাকে তো এরকম করেছিল। বাট হ্যাঁ, ডে ওয়ানে গাইজ কোনো স্পেশাল ব্যাপার কিন্তু ইনক্লুড থাকবে গাইজ, বলা যেতেই পারে যে ডে ওয়ানে গাইজ পল হেমেন গাইজ লাইভ থাকবে গাইজ। ডে ওয়ানে পল হেমেন আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পল হেমেন কীরকমভাবে আসবে, অনেকে হয়তো ভাবছে বোধহয় যে পল হেমেন হয়তো রোমিন রেন্সের এগেনস্টে বিট্রে করতে পারে, মানে অ্যাজ যেহেতু রোমিন রেন্স তাকে এরকমভাবে তাড়িয়ে দিয়েছে, তো হয়তো ব্রক লেসনারের দিকে হয়তো যাবে। আবার অনেকে হয়তো আরও বেশি এক্সট্রিম লেভেলে ভাবছে যে না ভাই, এটা প্ল্যানই ছিল রোমিন রেন্স আর পল হেমেনের মধ্যে, যাতে মানে ব্রক লেসনারের চোখে ধুলো দেওয়ার যে মানে রোমিন রেন্সের সাথে পল হেমেন নেই, তো এটা দেখানোর জন্যই গাইস নর্মালি করা। তারপরে হয়তো দেখা যাবে ডে ওয়ানে পল হেমেন এলো আর ব্রক লেসনার স্বাভাবিক ব্যাপার বিশ্বাস করলো মানে পল হেমেনের উপর, কিন্তু ওখানে দেখতে পাওয়া গেল যে পল হেমেন অ্যাটাক করে দিল এরকম কোনোভাবে। আর গাইস আমি তো ভাই মানে আমার তো কেন জানি না মনে হচ্ছে ভাই ডে ওয়ানেও এরকমই মানে রেফারি ইনসিডেন্ট কেসটা হবে, যেমন তোমরা দেখেছো ক্রাউন জুয়েলে হয়েছিল, ব্রক লেসনার এফআই দিতে গেছিলো, রেফারি ধাক্কা খেয়ে গেছিলো, দিয়ে রেফারি পড়ে যায়, তারপর ওখান দিয়ে তো তোমরা জানি যে ওখান দিয়ে কী হয়েছিল, মানে উসোস ইন্টারফেয়ারেন্স হয়েছিল, বেল্ট দিয়ে রোমিনের মাথায় মেরেছিল ব্রক লেসনারকে, তো ওরকমভাবে তো সিন যেমন হয়েছিল। তো আমার মনে হচ্ছে ডে ওয়ানেও গাইস এরকম সেমভাবেই গাইস কোনো একটা সিন করার কোনো বোধহয় মানে এরকম পরিকল্পনা আছে। আর ওখানে গাইস দেখা যেতে পারে অনেকটাই গাইস 2013 মনে আছে মানি ইন দ্য ব্যাঙ্কে কী হয়েছিল গাইস, অনেকটা আমার মনে হচ্ছে গাইস 2013 মানি ইন দ্য ব্যাঙ্কের মতো কিন্তু এটা হতে চলেছে। কারণ গাইস 2013 মানি ইন দ্য ব্যাঙ্কে মনে আছে ওখানে গাইস সিএম পাং ল্যাডারে করে উঠছিল, তার মাঝখানে হঠাৎ দেখতে পাওয়া যায় পল হেমেন চলে এসেছিল, তারপরে সাডেনলি গাইস পল হেমেন সিএম পাঙ্কের ওপর বিট্রে করেছিল, তোমরা ওখানে দেখেছিলে কিরকমভাবে অ্যাটাক হয়েছিল। আর মোস্ট প্রবাবলি বলা যেতেই পারে যে এরকম ব্যাপারটা কিন্তু ব্রক লেসনারের সাথেও গাইস হতে চলেছে। হ্যাঁ, রোমিন রেন্সের সাথে হবে না, কিন্তু গাইস ব্রক লেসনারের সাথে হবে, যার জন্য গাইস রোমিন রেন্স নিজের টাইটেলকে রিটেন করে নেবে। হ্যাঁ গাইস, হ্যাঁ এরকমই কিন্তু মোস্ট প্রবাবলি শক হতেই পারে গাইস, মানে অনেক কিছু আছে। বাট স্টিল আমার মনে হচ্ছে গাইস ডাব্লিউডাব্লিউ ডে ওয়ানে কিন্তু পল হেমেন থাকবেই থাকবে, সাডেনলি আসবে। আর গাইস ব্রক লেসনার বিশ্বাস করে রাখবে যে মানে পল হেমেনের ওপর যে পল হেমেন ওর সাথে আছে, আর স্বাভাবিক ব্যাপার রোমিন রেন্স যেহেতু বিট্রে করে দিয়েছে তার জন্য। বাট স্টিল আমরা সাডেনলি মানে দেখতে পেতে চলেছি লাস্টের দিকে, যেখানে মানে দেখতে পাওয়া যেতে পারে যে ব্রক লেসনারের ওপর গাইস পল হেমেন এরকমভাবে টার্ন করলো। আর স্বাভাবিক ব্যাপার এরপরে তো বুঝতেই পারছো কী হতে চলেছে, রোমিন রেন্স টাইটেল রিটেন করে নেবে। বাট স্টিল তার কারণ হচ্ছে এত তাড়াতাড়ি হয়তো ব্রক লেসনারকে চ্যাম্পিয়নশিপ দেবে না, স্টিল মানে নিয়ে যাবে হচ্ছে রাসেলমেনিয়া অবধি। কারণ গাইস তোমরা জানোই যে ব্রক লেসনার রোমিন রেন্সের আগের যে সিরিজটা ছিল সেটাতে গাইস সামার স্ল্যামে গিয়ে রোমিন রেন্স হারিয়েছিল, তাই এটা মোস্ট প্রবাবলি বলা যেতেই পারে যে এখানেও গাইস মানে
স্টোরিটাকে এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আর আরও অনেক অনেক কিন্তু ম্যাচ কিন্তু এখানে সেট করা হচ্ছে, কারণ এই সিরিজ অফ ম্যাচটা কিন্তু সেম লাইক আগের মতনই হবে। জাস্ট এখানে ব্রক লেসনার অ্যাজ এ বেবি ফেস আর রোমান রেইন্স হিল থাকবে, বাট স্টিল আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউই ডে ওয়ানে কিন্তু পল হেমেনের মেজর একটা রোল থাকবে, আর যেটা কিন্তু ব্রক লেসনারের ওপরই ভারী পড়বে।